আজকে আমরা গণিত অষ্টম শ্রেণী অনুশীলনী 2.1 করব। এখানে একে বলা আছে একটি দ্রব্য বিক্রয় করে পাইকারি বিক্রেতার 20% এবং খুচরা বিক্রেতার 20% লাভ হয়। যদি দ্রব্যটির খুচরা বিক্রয় মূল্য 576 টাকা হয় তবে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? আমরা পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য জানি না, এটা বের করতে হবে। 2.1 ধরি পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। তাহলে 20% লাভে তার বিক্রয় কত হবে? 20% লাভে বিক্রয় মূল্য 100 যোগ 20 সমান সমান 120 টাকা। আবার খুচরা বিক্রেতার, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য কত? পাইকারি বিক্রেতা খুচরা বিক্রেতার কাছে 120 টাকায় বিক্রি করছে, তাহলে খুচরা বিক্রেতার ক্রয় মূল্য এই যে 120 টাকা, 120 টাকা। তাহলে সেও আবার 20% লাভ করলো, তাহলে 20% লাভে বিক্রয় মূল্য কত হবে? এই যে 120 যোগ 120 100 ভাগের 20 টাকা, এত টাকা। তাহলে আমরা যদি এটা কাটি আর এটা কাটি তাহলে হচ্ছে কত? 120 যোগ বার দোকানে 24 সমান সমান 144 টাকা। এখন খুচরা বিক্রেতার বিক্রয় মূল্য যদি 144 টাকা হয় তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য 100 টাকা। বলা আছে খুচরা বিক্রেতা যদি 576 টাকায় বিক্রি করে তাহলে পাইকারি বিক্রেতার ক্রয় মূল্য কত? তাহলে এখানে আমরা লিখি খুচরা বিক্রয় মূল্য 144 টাকা হলে পাইকারি ক্রয় মূল্য ক্রয় মূল্য 100 টাকা। 100 টাকা। এখন খুচরা বিক্রয় মূল্য যদি 1 টাকা হয় তাহলে পাইকারি ক্রয় মূল্য কত হবে? 100 বাই 144 টাকা। এখন খুচরা বিক্রয় মূল্য যদি 576 টাকা হয়, 576 টাকা হয় তাহলে পাইকারি কত আসতেছে? 100 গুণ 576 ভাগ 144 এটা আসতেছে। তাহলে এখন এটা কাটাকাটি দিলেই যে উত্তরটা আসবে সেটা হবে কি উত্তর। তাহলে এখানে আমরা কাটাকাটি দিই, 144 কে দিয়ে এটাকে কয়বার যায়? 144 কে 4 4 16 4 দিয়ে যাবে, 4 4 16, 4 দিয়ে 100কে গুণ দিলে 400 টাকা। তাহলে উত্তর কত আসতেছে? উত্তর 400 টাকা। এরপরে 2 নম্বরে বলছে একজন দোকানদার কিছু ডাল 2375 টাকায় বিক্রয় করায় 5% ক্ষতি হলো। ওই ডাল কত টাকায় বিক্রয় করলে তার 6% লাভ হতো?
তাহলে আমরা প্রথমে দেখি 5% ক্ষতিতে। 2 আমরা কি বলবো? আমরা দেখি 2 5% ক্ষতিতে বিক্রয় মূল্য কত? ক্রয় মূল্য 100 টাকা হলে বিক্রয় মূল্য কত? 100 বিয়োগ 5 সমান 95 টাকা। তাহলে 5% ক্ষতিতে 100 টাকার জিনিসটা বিক্রি করলে আমরা 95 টাকা বিক্রয় মূল্য পাচ্ছি। তাহলে বিক্রয় মূল্য যদি 95 টাকা হয় তাহলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য 95 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা। তাহলে বিক্রয় মূল্য যদি 1 টাকা হয়, ক্রয় মূল্য 100/95 টাকা। এখন বিক্রয় মূল্য 2375 টাকা। বিক্রয় মূল্য যদি 2375 টাকা হয় তাহলে ক্রয় মূল্য কত আসতেছে? 100 গুণ 2375 এটা 95, হ্যাঁ, এত টাকা। তাহলে এই টাকা কাটাকাটি করলে যে উত্তরটা আসবে সেটা কত? আমরা এটা কাটাকাটি করি, হ্যাঁ, কাটাকাটি করলে এটাকে যদি 5 দিয়ে কাটি, 5 থেকে 5, 5 9 45, এটাকে যদি আমরা কাটি 5 4 5 20 3 37, 5 7 35, 2 5 5 25, তাহলে 475। 19 দিয়ে 475 কে কাটা যায়? হ্যাঁ, 19 দিয়ে 475 কে কাটা যাবে। তাহলে 19 দিয়ে যে 19 দুগুণে 38 আর থাকতেছে 9 95, 19 5 19 95, তাহলে 25। তাহলে 25 দিয়ে 100 কে গুণ দিলে কত আসতেছে? 2500 টাকা। কত আসতেছে? 2500 টাকা। এখন এত টাকা দিয়ে দোকানদার কিনছে, ক্রয় করেছে 2500 টাকা দিয়ে। এখন তার 6% লাভে বিক্রয়, আবার 6% লাভে বিক্রয়, আবার 6% লাভে বিক্রয়। তাহলে বিক্রয় মূল্য কত হবে? বিক্রয় মূল্য 2500 যোগ 2500 এর 100/6 টাকা, তাহলে এত টাকা। তাহলে এটা যদি আমরা এভাবে 0 0 কেটে দেই তাহলে 6 25 কত আসে? তাহলে যে 2500 যোগ 5 6 30 0, হাতের আছে 3, 14 গুণে 12 আর 3 15, তাহলে 150 সমান 2450 টাকা। 2450 টাকা। তাহলে এটার উত্তর কত? উত্তর 2450 টাকা।